হরি বল। এই যে জগন্নাথ ধাম পুরী ধামে এই যে গম্ভীরা, যেটা ওখানে লেখা আছে দেখবেন বাবা রাধাকান্ত মঠ, এই গম্ভীরার পাশেই আছে সিদ্ধ বকুল। এই সিদ্ধ বকুল যেমন তেমন জায়গা নয় বাবা। দেখবেন বকুল গাছটা দর্শন করে, যে গাছের বাবা গোড়াতে কোনো মাটি নেই শুধুমাত্র, অথচ দেখবে গাছটা পুরোভাবে জীবিত রয়েছে, নতুন ডালপালা শাখা পোশাকা আবার জন্ম নিয়েছে। মানে এইটুকু দর্শন করে কি মনে হয় না আজ আমার ভগবান আছে, আজও জগতে ভক্ত আছে? যদি না থাকতো বাবা, তাহলে আজও বাবা সিদ্ধ বকুল এমন ভাবে জীবিত থাকতো না। যারা গেছেন অবশ্যই করে বাবা বকুল গাছটাকে পরশ করেছেন। ওই জায়গাতে হরিদাস ঠাকুর নিত্য নাম জপ করত প্রতিদিন, অনাহারে অনিদ্রায়। আর হরিদাস ঠাকুরের নাম জপ তো মানে আপনারা যারা শাস্ত্র জানেন, পড়েছেন, অবশ্যই শুনেছেন। এই হরিদাস ঠাকুর জানো মা, যারা ভক্ত হয়েছেন, প্রকৃত ভক্ত, রাধে, এই যে আঠাটা মাখিয়ে রুটি করে খাবে, তো হরিদাস ঠাকুর এমনই একজন ভক্ত ছিল, মনে মনে ভাবতো ওই আঠা মাখাবো কখন, রুটি তৈরি করব কখন, আর খাবো কখন, তার মধ্যে তোমার নাম জপ করা হবে না। তার থেকে একটা কাজ করি, ওই গ্লাসে করে আঠাটা গুলেই খেয়ে নিলে পেটের মধ্যে তো সেই থেকে যাবে। কেন আঠাটা মাখাতে যাব, কেন আবার রুটি বানাবো, কেন আবার খেতে হবে, তার থেকে আঠাটা গুলেই খেলে হয়ে যাবে। এমনই একজন ভক্ত। আর প্রতিদিন গম্ভীরা থেকে আমার মহাপ্রভু হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে যেত নিত্য। ভগবানের ভক্তন্ত প্রান্ত, ভক্ত জীবন, ভক্ত সর্বস্ব, ভক্ত ছাড়া ভগবান এতটুকু সময় থাকতে পারে না। হরিদাস ঠাকুরের নাম জপ দেখে আমার মহাপ্রভু বলেছিলেন, হরিদাস শোনো, এই যে তুমি নিত্য নাম জপ করো, তোমার খাবার সময় থাকে না। তো মহাপ্রভু নিজের কাঁধে দায়িত্ব তুলে নিল, হরিদাস আজকে থেকে তোমার খাবারের দায়িত্ব আমার, আমি নিজের হাতে নিত্য তোমাকে সেবা করিয়ে যাব, তোমার চিন্তা করতে হবে না তোমার খাবার নিয়ে। হরিদাস ঠাকুর বললেন, ঠিক আছে প্রভু, তাহলে তো মন্দ নয়, আমি ভগবানের নাম জপ করব, তোমার যখন মনে হবে তুমি আমার এসে খাইয়ে দিয়ে যেও। আর আমার মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথজিকে দর্শন করত। সচল জগন্নাথ, অচল জগন্নাথ দর্শন করত। আর দর্শন করে প্রতিদিন প্রভাতে প্রসাদী পেত আমার মহাপ্রভু, জগন্নাথের প্রসাদী। তো আজকের প্রভু আমার সকালবেলা গেছে জগন্নাথ ধামে জগন্নাথজিকে দর্শন করতে। প্রসাদী স্বরূপে কি পেয়েছে জানো? একটা বকুল গাছের কাঠি, দাঁতন কাঠি। বকুল গাছে দাঁতন কাঠি, জগন্নাথ যে দাঁত মাঝে, সেই দাঁতন কাঠিটা প্রসাদী স্বরূপে মহাপ্রভুর হাতে পড়েছে। মহাপ্রভু ওই দাঁতন কাঠিটা নিয়ে বলছে, জগন্নাথ আজকের হরিদাসকে সেবা করাবো তো তেমন ভালো কিছু জুটলো না, শেষে এই দাঁতন কাঠিটাই হলো। বেশ, এটাই যখন তোমার ইচ্ছা, এইটাই আমি হরিদাসকে একটু সেবা করাবো। তো বকুল গাছের কাঠিটা নিয়ে হরিদাসের কাছে গেছে, সিদ্ধ বকুল যেখানে, তখন বকুল গাছে জন্মই হয়, এবার হবে। তো কাঠিটা নিয়ে বলছে, হরিদাস, হরিদাস নাও, তোমার জন্য আজকে জগন্নাথ কিছু প্রসাদী দিল না, তোমার জন্য এই দাঁতন কাঠিটাই দিয়েছে, নাও এটাই তুমি আজকের প্রসাদী হিসাবে গ্রহণ করো। হরিদাস ঠাকুর করজোর করে বললেন, গৌরহরি
তুমি আমার জন্য প্রসাদ এনেছো আর আমি পাবো না? দাও। ওই বকুল গাছের কাঠিটা নিয়ে বাবা, অনেকটা বড় কাঠি তো, অর্ধেকটা সেবা করেছে হরিদাস ঠাকুর, আর যতটুকু ছিল ওই মাটিতে যেখানে নাম জপ করতো ওর সামনেতে মাটিতে বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়েছে। হরিদাস আমার নয়ন জলে বক্ষ যুগল ভাষায় কাঁদে আর বলে গৌরী, এ জন্ম তো আমার হয়ে গেল, আবার যদি কোনোদিন আমার জন্ম থেকে থাকে, হে দয়াময় তুমি জানো চরণ ছাড়া ছাড়া কোনো না। বলে এ জনমে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এ জনমে না নহ নহই হলো কিন্তু পরজন্মে ছড় করো করোনা ওই হরিদাস যখন বসে বসে নাম করে, ওই সূর্য দেবী উদয় হয়ে এতটা পোখরে তাপ দিয়েছে, ওই হরিদাস নামে জপ করতে করতে সর্ব অঙ্গ দিয়ে ঘামে ঝরে ঝরে পড়ে, সূর্যের এত তেজ সর্ব শরীর থেকে ঘাম ঝরছে, আর কে আমার দয়াল হরি থাকতে পারে? ওই যে বকুল গাছের কাঠিটা ওই হরিদাস ভগবান সেবা করলে সেটা প্রসাদ হয়, ভক্ত সেবা করলে সেটা মহাপ্রসাদ হয়ে যায়। হরি বল হরি বল। সেই মহাপ্রসাদের কাঠিটা যখন মাটিতে পুঁতে দিল, আরে হরিদাস রোদে বসে বসে নাম করে, ভগবান মনে মনে ভাবি আমার জন্য যদি কেউ এতটুকু ভাবতে পারে, আমি জনমে জনম অবতার হয়ে যাব। আমি যে ভক্ত তোমার আমি যে ভক্ত বড় বড় ভালোবাসি, আমি জনম জনম তারে হয়ে যায়। এইবার আমার মন্দিরে শ্রী জগন্নাথ ওই যে মহাপ্রসাদ মাটিতে পুঁতে দিল, জগন্নাথের আশীর্বাদে সেটা হয়ে গেল একটা বকুল গাছ, বড় বকুল গাছ হলো। আরে হরিদাস তার তলায় বসেই আছে, ভগবান আচ্ছাদন করে জানো দাদা এই আছে, সে যে ভক্তের লাগি ভক্তের লাগি
করিতে পারে যেন আচ্ছাদন করে দাঁড়ায় আছে। হরিদাস ঠাকুর কিন্তু জানে না যে তাকে কেউ ছায়া করে আছে। ওই বকুল গাছের কাঠিটা গাছ হয়ে গেছে, বড় গাছ। হঠাৎ ভক্তের কৃপা করবার জন্য ওই বকুল গাছের বড় গাছ হয়ে আচ্ছাদন করে ছায়া দিয়ে আছে। এইবার আমার গম্ভীরা থেকে মহাপ্রভু হরিদাসকে সেবা দিতে গিয়ে দেখে না হরিদাসের সামনে একটা বকুল গাছ হয়েছে। মহাপ্রভু ডাক দিলেন, ও হরিদাস, একেবারে চেয়ে দেখো। ভক্তের কষ্টের কথা ভেবে আমারে ভগবান কি করেছে দেখো। এইবার যেই না হরিদাস চোখ মেলেছে, দেখে না সামনে একটা বড় বৃক্ষ, বড় বকুল গাছ। গৌর হরি, এটা কি করে হলো? বলে, কেন? ভগবানের প্রসাদে সেবা করে তুমি মহাপ্রসাদে করে দিয়েছো, আর সেই মহাপ্রসাদে থেকে হয়েছে বকুল গাছ। হরিদাস, আমি যদি সত্যি ভগবান হয়ে থাকি, তোমার কাছে দাঁড়িয়ে বকুল গাছে পরশ করে কথা দিলাম, এই পৃথিবী যতদিন থাকবে, এই সিদ্ধ বকুল ততদিন থাকবে। আগত কলির ভক্তরা যদি এসে পরশ করে, তারে কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় হবে। আমি এই আশীর্বাদ করে রাখলাম, তারে কৃষ্ণ ভক্তির উদয় হবে। ওই পরশ মনের পরশে যেমন লহ সোনা হয়ে যাওয়া, আরে আমার ভগবান যাকে পরশ করে, সে যে সোনারে থেকে আরো দামি হয় গো। ওই ভগবানের এমনি পরশ সোনার থেকে দামি করে। সেই হরিদাসের প্রতি আমার মহাপ্রভুর এত প্রেম। যারা যাবেন একবার সিদ্ধ বকুলটাকে হৃদয়ে জড়িয়ে ধরো, কারণ ওটা মহাপ্রভুর পরশ পাওয়া। আর সেই হরিদাস ঠাকুর যখন অন্তিম সময়, মনে রেখো মা, জগতে ভক্ত ভগবানকে ছেড়ে যায়, আর প্রকৃত যদি তাকে প্রেমের বাঁধনে বাঁধতে পারো, আমার ভগবান কোনোদিন ভক্তকে ছেড়ে যায় না। ভক্ত চলে যায়, ভগবান যায় না। তো হরিদাস ঠাকুরের অন্তিম সময়, গৌর হরি, এবার তোমার যাবার সময় হলো। আমি যদি না যাই, আমাকে গিয়ে আবার মাটি পরিষ্কার করতে হবে, সেখানে তুমি আবার আসবে। গৌর হরি বললেন, হরিদাস, একেবারে বলে দিয়ে যাও, ওগো হরিদাস, তোমার মতো করি আমার কে হরি নাম শোনাবে। আমি যে ও নাম শুনিতে ওই নাম শুনিতে ওই নাম শুনিতে বড় ভালো ভালোবাসি। তোমার মতে এমন করে না, বলো বলো কে শোনাবে। হরিদাস বললেন, গৌরে, এই জগতে ছেড়ে সবাইকে তো যেতে হবে, তবে তোমার চরণে আমার একটাই নিবেদন,
মৃত্যু যন্ত্রণা পায়। প্রতিটা ভক্ত বাবা মৃত্যু যন্ত্রণা পেতে হবে, যে যেভাবে মরে যায়, যে যেভাবে। কেউ যদি ভজন করতে করতে মরেও যায়, তাকে তিনটে জ্বালা পেতে হবে। কি কি জ্বালা? প্রথম জ্বালা আসে তোমার চোখে, তারপরে জ্বালা আসবে তোমার বুকে, তারপরে জ্বালা আসবে তোমার মুখে। এই তিনটে যন্ত্রণা মৃত্যুর সময় পেতে হবে। হরিদাস বলল, গৌরে হে, যে মৃত্যু জ্বালা জগতের লোক সবাই পায়, তুমি আমার কথা দাও, আমি মৃত্যুর সময় যেন সেই তিনটে জ্বালা না পাই। দেখবেন মা, কোনো ব্যক্তি যদি সাধারণভাবে মারা যায়, বয়স হয়েছে, অসুস্থ হয়ে মারা যাচ্ছে, চারিদিকে বাবা ফোনে ফোনে খবর হয়ে গেল যে আর অনেক দিন খাওয়া দাওয়া করছে না, মানুষটা মারা যাবে। দেখবেন তার বিছানার পাশে বসে সবাই চারদিকে ঘিরে আছে বাবা। তবু যে ব্যক্তি মারা যায়, বারবার মৃত্যুর সময় বলে, আমার বড় ছেলেটাকে ডেকে দাও, আমার ছোট মেয়েটাকে ডেকে দাও, আমার বড় নাতিকে খবরে দিয়ে দাও। কি বাবা বলে না, মরার সময় সবাইকে দেখতে চায়। ভগবান তখন হাসে, হায় রে, এতদিন আমারে আমারে করে গেলি, কেউ যাচ্ছে না তোর সঙ্গে, তবু বলছিস তাদেরকে ডেকে দে। কি হবে? তারা কি যাবে সাথে? যাবে না। তবু এত মায়া, মৃত্যুর সময়ও ছাড়তে পারছে না। মরার সময় ডাকছে, বড় মেয়েকে ডেকে দাও, বড় ছেলেকে ডেকে দাও, নাতি পুতিকে ডেকে দাও, কাছে এসে বসু। সবাই ঘিরে বসে আছে, তবু ডাকছে কেন? ভগবান তখনই কেঁদে বলে, প্রথমে তোর চোখ দুটোকে কেড়ে নেব। মৃত্যুর সময় ভগবান চোখে একটা পর্দা ফেলে দেয়, সবাই ঘিরে বসে থাকে, কিন্তু কাউকে তুমি দেখতে পাবে না। ভগবান বলে, এতদিন তো ওদেরকে দেখলি, এবার ঘরে চল, আর দেখতে দেবে না। আর যখন মৃত্যুর সময় এসে যাবে, যমদূত যখন বুকে এসে চেপে ধরবে, তখন বাবা ওই যে যন্ত্রণা, কাউকে যে তুমি বলবে, সে বলবার ভাষা থাকবে না। মৃত্যুর সময় শুধু দেখবেন কফ থুতু এসে আটকে যাচ্ছে গলায়, শুধু একটা শব্দ হবে, আ আ, ওই আ শব্দটা হবে, আর তুমি কিছু বলতে পারবে না। ভগবান অভিমান করে বলে, ওই নয়নে কোনোদিন বিগ্রহ দর্শন করলি না, ওই নয়নে কত আজে বাজে জিনিস দেখে গেলি, ওই হৃদয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গনে দিলি না, ওই হৃদয়ে কোনোদিন বৈষ্ণবের চরণ ধুলা নিলি না। তাই প্রথমে তোর চোখ দুটো কেড়ে নিলাম, তারপরে তোর বুকের যন্ত্রণা দিলাম, এইবার ওই মুখে কত কুখাদ্য, কত আজে বাজে ভাষা বলে গেলি, ওই বদনে দিয়ে সবার শনি কত দ্বন্দ্ব করে গেলি। কি গো, কিসের দ্বন্দ্ব, কিসের বিবাদ? যেতে তো হবে গো। সকাল হয়েছে, দেখুন একটু একটু করে দুপুর হবে, দুপুর গড়িয়ে বিকাল হবে, তাহলে চলে তো যেতে হবে। তাহলে কিসের এত গরব, কিসের এত অহংকার? তবু আমার আমার করে আমরা পাগল হয়ে মরি। তো আজকে সেই হরিদাস ঠাকুরের বদনের ভাষাটা কেড়ে নেবে না, হৃদয়ে যন্ত্রণাও দেবে না, নয়নের পর্দাও দেবে না। কেন দেবে না? এই জগতের সংসারের মাঝে হরিদাস ঠাকুর একজন ভক্ত বলেছিল, গৌরেখে, মৃত্যুর সময়ে নয়নে হেরব তোমার ওচাদ বয়া, বয়ান মানে বদন, হৃদয়ে ধরব তোমার রাঙা চরণ, আরে বদনে বলবো শুধু কৃষ্ণ 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 বলবো। আমি অনেক কথা আমি অনেক কথা যেন না বলি, ওগো গৌরে হে,
আমার যাবার কলে যেন কৃষ্ণ 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 বলি। হরিদাস বললেন গৌরে খেয়ে এবার আমারই বিদায় দাও। ভক্ত চলে যাবে, ভগবান ছাড়তে চাইছে না। হরিদাস বলো বলো আমি কি নিয়ে আমি বেঁচে থাকব? আমি তোমার বাত ও গো হরিদাস তোমার মতো ভক্ত তোমার মতো ভক্ত যদি আমায় ছেড়ে চলে যায়, বলো আমি কি নিয়ে থাকবো? ওগো হরিদাস বলো বলো কি নিয়ে আমি বেঁচে বেঁচে থাকবো? ভক্ত যদি হতে হয় বাবা, এমন ভক্ত হও। এই হরিদাসের জীবনী যারা জানেন কত কষ্ট। ইনি তো ছিলেন চতুর্মুখী ব্রহ্মা, অহংকারের জন্য আছেন মুসলমানের ঘরে লালিত পালিত হলো। ব্রাহ্মণ কুলের ছেলে ছিল তখনকার সমাজ, সতীদাহ প্রথা। ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েও বাবার মৃত্যুর পর মাকে দাহ হতে হইল। সেই হরিদাস ঠাকুরকে ফেলে দিল সমাজের মানুষ, কেউ নিতে চাইল না। একজন মুসলমান মানুষ করল। ভক্ত যদি হও, জীবনে ঘাত প্রতিঘাত আসবে বলো। কালকের বলে গেলাম না, সুখের রাত প্রাসাদে কৃষ্ণ ভজন, অট্টালিকাতে কৃষ্ণ ভজন হয় না। নবদ্বীপে তাকিয়ে দেখেন বাবা বিষ্ণুপ্রিয়ার দিকে। জগতে অনেক নারীর নাম শুনেছেন, বিষ্ণুপ্রিয়ার কথাও অনেকে শুনেছেন। বলেন তো বিষ্ণুপ্রিয়ার চরিত্রটা কেমন ছিল? নিমাই প্রথম বিবাহ করেছিল নিজের ইচ্ছায়, লক্ষ্মীপ্রিয়া। সর্পাঘাতে যখন মৃত্যু হলো, দ্বিতীয় স্ত্রী ছিল বিষ্ণুপ্রিয়া। বারবার নিমাই বলেছিল, মা এ বিয়েটা আমি আমার জন্য নয়, আমি তোমার জন্য করলাম। আমার ভগবান শুধু গোটা জগতের মঙ্গলের জন্য কত ত্যাগ। চিরজনমের মতো কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ, কিন্তু ভগবান নিজে করে নিজে বুঝেছে বাবা সন্ন্যাস জীবন কত কঠিন। যার জন্য তো আদেশ দিয়েছে ভক্তদের সন্ন্যাস নেওয়া যাবে না, কারণ সন্ন্যাসীর জীবনে যে কত কষ্ট। বিষ্ণুপ্রিয়াকে ফেলে চিরজনমের মতো সূচি মাকে কাঁদিয়ে, সারা নবদ্বীপে বাসীকে কাঁদিয়ে নিমাই মাত্র 24 বছর বয়সে সংসারে ত্যাগ করেছিল। কিন্তু যে মায়ের প্রথম 8টা সন্তান কোলে বসে মারা যায়,
যে মায়ের বড় ছেলে বিশ্বরূপ চলে যায়, যে মায়ের স্বামী হারা, নিমাই যার একমাত্র ভরসা, সেই নিমাইও যদি চলে যায়, এক মা সে মা কি মা ছিল? একবার হৃদয়ঙ্গ করে দেখেন, মা কি মা ছিল? একটা সন্তান হারালে আমাদের কত অভিমান হয়। আমরা বলি ভগবানের কাছে যাব না, ভগবানের ডাকবো না, আর সচিমা 10-10টা ছেলে মেয়ে সব হারিয়ে বসলো। আবার দেখেন মায়ের দশা যদি এমন হয়, আমার বিষ্ণুপ্রিয়ার দশা কেমন ছিল? বিষ্ণুপ্রিয়ার প্রতিটা দিন, প্রতিটা সময় নিমাই চলে যাওয়ার পরে বাবা কঠিন সাধনা, এতটাই কষ্টের, এতটা কঠিন। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নানে যেত সুরধনী গঙ্গায় বিষ্ণুপ্রিয়া, আর সুরধনী গঙ্গায় স্নান করে ওই ভিজে কাপড়ে আঁচলে করে কিছু ধান নিয়ে যেত মা, আর ওই ধানগুলো নখে খুঁটে বের করতো একটা একটা করে। আর 16 নাম 32টা অক্ষর। বিষ্ণুপ্রিয়া কোনোদিনে জপের মালাই জপ করেনি, ওই যে ধান থেকে চাল বের করে, আর একটাই কথা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয় ওইটুকু চাউল একটা পাত্রে রেখে সন্ধ্যাবেলায় ঘরে আসে, আর সেটা মাটির হাঁড়িতে রন্ধন করে শাশুড়ি মাকে দেয়, নিজে একটা করে অন্ন সেবা করে। কি মায়েরা কত কঠিন এই ভজনের পথ! একটা করে অন্ন সেবা করে বেঁচে থাকা যায়? বিষ্ণুপ্রিয়া কাটিয়েছে। হ্যাঁ, সারাদিনে আমাদের খাওয়া শেষ থাকে না, মানে ঘন্টায় ঘন্টায় খেতে পারি আমরা, কিন্তু বিষ্ণুপ্রিয়ার 24 ঘন্টায় একটা করে অন্ন। আর বিষ্ণুপ্রিয়ার এক বান্ধবী ছিল যার নাম কাঞ্চনা। দেখবেন মা, অনেকের বন্ধু বান্ধব থাকে, কিন্তু অনেকের এমন এমন বন্ধু বান্ধব থাকে যেটা খুব প্রিয়, যার কাছে তুমি তোমার হৃদয়ে সব কথাটা বলতে পারবে। সবার কাছে কিন্তু বলা যায় না বাবা। যেমন রাধারানী সখীরা ছিল, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, এদের কাছে সব গল্প করত, কিন্তু বাবা ভিতরের গল্প নয়। ভিতরের গল্প 4 জনের কাছে করত, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। যারা অষ্টকালীনের রসদগান লীলা শোনেন, ওই 4 জনের কাছে বাবা একেবারে ভিতরের কথা বলা যায়, যেটা সবার কাছে বলা যায় না। বিষ্ণুপ্রিয়াও ছিল, কাঞ্চনার কাছে সমস্ত কথা বলতো। কাঞ্চনার কাছে গলাটা ধরে বলল, কাঞ্চনা, আমার গৌর ভালোবেসে আমার যে এই দশা হবে, আমি যদি জানতাম আমি কোনোদিন গৌর ভালোবাসতাম না। সজনী শোন, গৌর ভালোবেসে আমার কি হলো জানিস? আমি ভেবেছিলাম গৌর দেখবো না, গৌর ভালোবাসবো না, তবে শোন, গৌর বড় করে যত ভেবেছে, রাগ বহিয়া মাঝে গৌর ভূষণ করব ভালো, যেখানে যেমন ওগো গৌরে বরণ করব যত, রাখব হিয়া মাঝে গৌর ভূষণ করব ধর
গোবর ভোষা ফুলের ঝাপা ওরে কাঞ্চনা ওরে মরম সখী সখী ওরে কাঞ্চনা রে গৌরে বদন ফুলের ঝাপা লটনে বাঁধব চুলে গোবর বলে কেঁদে কেঁদে পথে যাব চলে ওরে গৌরে বলি পথে যাব চলে আমি গোবরে গবু বলে কেঁদে না ওই নদী আনা তাই গোবরে ওই নদী আনা পথে পথে সেই কাঞ্চনার কাছে ধরে বলতো কাঞ্চনা আমার প্রভু আমারই ছেড়ে চলে গেল কিন্তু এসেছিল বাবা এসে আমার বিষ্ণু প্রিয়াকে আজকের সেই বিষ্ণু প্রিয়াকে শেষের দিনে দিয়ে গেল বাবা নিজের খড়ম যুগল আর যতদিন বিষ্ণু প্রিয়া বেঁচে রইল আজীবন ওই খড়ম যুগল সেবাই করে প্রাণ ত্যাগ করল তাহলে এই বিষ্ণু প্রিয়া কতটা আমার নিমাইকে ভালোবেসেছিল আজকের সেই নদিয়ার মাটিতে শুধু আমার নিমাই নয় সঙ্গে আরো একজন আছে সেটা কে জানো আমার দাদা নিতাই চাঁদ আর দাদা নিতাই চাঁদ আর দুই ভাই এসে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে নিতাইয়ে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি নিতাইয়ে যারে রাখে তারে বলে ভগদন্তে তৃণ ধরি রে আস্তে মাইরা তৃণ মানে কি গো খড় খড় তৃণ মানে নাকি খড় ঘাস নিতাই চাঁদ দাঁতে ঘাস দিয়েছে বাবা এই নিতাই চাঁদ দাঁতে ঘাস নিল কেন না এই যে বাবা আগেকার দিনে একটা নিয়ম ছিল বাবা এই দাঁতে ঘাস নেওয়া মানে যে কথাটা বলবো কথাটা বিনতার সহিত বলছি বা কথাটা যে বলছি সত্যি কথা বলছি যেমন আমাদের সমাজে একটা নিয়ম আছে বাবা গুরুজনের সামনে কথা বলতে গেলে তোমার ভাব তোমার স্বভাবটা যেন একটু নত ভাব হয় মানে আমিত্ব দিয়ে কথা বলা আর নত ভাবে কথা বলা বাবা দুটো বোঝা যায় মানে যারা মানুষ চিনতে পারে তারা বুঝতে পেরে যায় যে কার আমিত্ব ভাবে কথা আর কার স্বভাবটা একটু নত ভাবে কথা তো আমার মহাপ্রভুর আমলে নিয়ম যে গুরুজনের সামনে কথা বলতে গেলে তোমাকে
দাঁতে ঘাস নিয়ে কথা বলতে হবে। যার জন্য নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব। আমি নয়, নিতাই চাঁদ। তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, যা বলবি আমি সব কাজ করে দেব। তবে তার বিনিময়ে তোদেরকে একটা কাজ করতে হবে। তোদের সব কাজ আমি করে দেব, আর তার বিনিময়ে তোদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমাকে মাইনে দিতে হবে না, তোরাই আমাদের তোরাই আমারে কিনে গেলা তোরাই আমারে কি কিনিয়ালা বলো গো গুরে হরি হরি। আস্তে অমাইরা আমার নিতাই চাঁদ আপনাদের জিতপুরে এসেছে। এসে কি করছে জানো? পাইকারে বলে পাইকারি, বলি পাইকারে মানে পাইকারি। আস্তে আমার তোমাদের এই জিতপুরে চাষবাস হয় তো? একটু বাড়াও না সাউন্ডটা। হয় কম? আচ্ছা আচ্ছা হয় তো। আচ্ছা, যখন ওই বাগান থেকে সবজি তুলে একসঙ্গে দোকানে দেওয়া হয়, তাকে আপনারা এই মুর্শিদাবাদে কি বলেন? সেল বলে, সেল 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 বলে নাকি? যে তো চৈত্র মাসে হয়, ওটাকে পাইকারি দেওয়া হয়, তাই না? আমার ডায়মন্ড হারবার এলাকায় বলে বাবা পাইকারি দেওয়া, মানে একসঙ্গে আড়তে দেওয়া হচ্ছে, মানে পাইকারি দেওয়া। তোমার নিতাই চাঁদ ওই হরি নামের ডালাটা নিয়ে একেবারে বাবা জিতপুরে সেই পাইকারি বলে অন্য জায়গা নয়, এই যে পাইকারি বলে পাইকারি। আর একটা মানে হচ্ছে একটু নারকেলের মতো ভিতরে যাও, পাইকারে পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি। আমার বুঝছো? পাইকারি দেওয়া মানে এক জায়গা দিচ্ছে, আবার হচ্ছে পাইকারি মানে হরিনামটা যে দেব জিতপুরে তেমন মানুষ পাচ্ছে না। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে, আর বিরক্ত হয়ে বাবা এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে। এই দোকানে, ওই দোকানে, ওই দোকানে। আস্তে পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কাপড় জামা দোকান, কোন দোকানে দিল গো? মানে কীর্তন মানে শুনে শুনে অভ্যস্ত, প্র্যাকটিস হয়ে গেছে। দোকানে, এই দোকানে যারা দোকান খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে, যারা দোকান খুলে বসে হরি নাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যায় রে এত বলি নিতাই চাঁদ গো ভূমে গড়ে যায় রে। ওগো সোনার ওই সোনার ওগো দেখো দেখো, ওগো নদীয়াবাসী আমারে গৌর হরি কেমন নিতাই চাঁদেকে সঙ্গে করি নগরের দ্বারে দ্বারে, সবার হাতে ধরে পায়ে ধরে বলে তোরা কৃষ্ণ যে নামে বললে তোদের ত্রিতাবে জ্বালার ভয়ে থাকবে না। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবী এই ত্রিতাবে জ্বালা থেকে সবাই মুক্তি পেয়ে যাবে।
আজ নিতাই চাঁদ যখন সুরধনী গঙ্গার তীরে দাঁড়াই রইল, ওই নদী আর নর নারীগণ দেখে কি মনে হয় জানো, ওগো সোনার ওই সোনার পর্বত যেন পর্বত যেন দেখো ধুলাতে লুনা রে। তোরা কে কি নিবি আয়, তোরা কে কি নিবি আয়। আবারও দুটো মানে হচ্ছে দেখেন, কে কি নিবি আয়, তোরা কে কি নিবি আয়। বলি গোলকের অমূল্য ধন, তোরা কে কি নিবি আয়। ওই না গোলকের অমূল্য ধন, কে কি নিবি আয়। তাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, তাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে, আজ দাঁড়ে দাঁড়ে বিলাইছে, জীবের হাতে ধরে পায়ে পড়ে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, জীবের হাতে ধরে পায়ে ধরে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, হরি 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 বলে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, মুখে হরি 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 বলে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, মুখে হরি 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 বলে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, মুখে হরি 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 বলে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো, দাঁড়ে দাঁড়ে বিলাইছে। আহা সোনার পর্বত যেন আজ ধুলাতে লুটা, আজ ধুলাতে লুটা, হেন অবতারে যার রতি না জন্মিল, রতি না জন্মিল, ভগতা আসিল শোনা বলে, সেই পাপি এলো আর গেল। এলো গেল। দাস লোচন বলে সে পাপি এলো গেল রে, লোচন বলে সেই পাপে এলো গেল রে। দাস লোচন বলে লোচন বলে সেই পাপে এলো গেল রে। পাপে এলো বলে সে পাপি এলো আর গেল রে, লোচন বলে পাপি এলো আর গেল রে, লোচন বলে সেই পাপে এলো গেল রে। বলে সেই পাপি এলো আর গেল রে। দাস লোচন বলে সেই পাপে শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহারেশ্বর গোপবেশ বেনুকর নরনিত্য কৈশোর নটবা নরলীলা তাহারে সেই বৃন্দাবনে
नित्यानंद सहाद्योत गौरादगे पुष्पवंत चित्रसंद निताय गौर प्रेमानंद हरिवा निताय गौर हरिवा निताय गौर हरि 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 जय राधे। ভক্তচরণে একটা ঘোষণা রইল, স্থান করিমপুর নদীডাঙ্গা মোড় সংলগ্ন ইটভাটার মাঠ, নদিয়া জেলায় লীলা কীর্তন পরিবেশন হবে 9 কার্তিক থেকে 14 কার্তিক পর্যন্ত। বহু বহু কীর্তনিয়ারা আসছেন, একটু নামগুলো বলে দিই। দীনকৃষ্ণ ব্রহ্মচারী, রাধারানী নস্কর, নয়না দাস, গৌর গোপাল সরকার, রাধাপদ ঘোষ, মাধবী দাস বৈরাগ্য, মৌমিতা ঘোষ, মানে আমি, এটা চিনতে ভুল হচ্ছে না তো? আমি আসছি 13ই কার্তিক 2:30 থেকে 6টা। আমার টাইমটা বলি, আমার টাইমটা বললে হবে, আমার বেলা গেলে হবে। আমার তারিখ হচ্ছে 9ই কার্তিক 13ই কার্তিক 2:30 থেকে 6:30 পর্যন্ত লীলা পরিবেশন হবে বৃন্দাবনে বাঁকে বিহারীলাল। বলে দিলাম, অবশ্যই চরণ ধুলা দেবেন আপনারা। আপনাদের চরণ ধুলা নিয়ে লীলা কীর্তন পরিবেশন করব। একটা দিন আমি আছি, আরও কীর্তনিয়ারা আছেন, তারা 2 দিন করে আছেন। তো কারোর বেলা যান না যান, আমার বেলা অন্তত যাবে, নিমন্ত্রণ করে গেলাম। তো যাই হোক, চলেন আজকের আমাদের আস্বাদন হবে। সবার আদেশ শিরোধার্য করে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয় হলো বৃন্দাবনের মাটিতে পিসিমার কোলে নিতাই গৌরের মিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিব হরি বল হরি বল। তো চলেন আজকে আমরা সবাই যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। যাওয়ার আগে দেখি সবাই মিলে একবার বলেন তো, গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবনে প্রবেশ, কিংবা একটা ভজন হবে তো চলো। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। একটু উলুধ্বনি দাও দেখি একবার। वृंदावन धाम अपार हो जपे जरा राधे राधे हो राधे अल्ले मेरी सरकार जपे जरा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे
সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছি। এই তো আজকের দিন দেখা হলে চলে যাব। এবার 13 তারিখে আসবো কি আসবো না সেটা গ্যারান্টি তো নেই, বলা তো যায় না। বাঁশি যদি পু করে বাজিয়ে দেয় তো চলে যেতে হবে। তো ওই জন্য সবাই দেখে হাত দুটো তোলো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। ওই এদিকে দাদা হয় না, কি হয়েছে? সব হাতগুলো বাড়িতে, কই মা হাতগুলো দেখি সবাই। ওখানে ধসে যাচ্ছে কেন? আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। আমি তো আর অচেনা নয়, কালকের এসে চেনা হয়ে গেছে। তাহলে সবাই ওই বাবা কপিল একটু ঘুরিয়ে দাও ক্যামেরাগুলো, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কেমন? তুই রোহিত দাবেন রাধা নাম না গালো, वृंदावन में आलो राधा नाम लगा लो, दावेन राधा नाम ना गालो, वृंदावन में आलो राधा नाम लगा लो, तेरे जीवन की धिका जबे जा राधे राधे। राधे अलवेली सरकार जपे जा राधे राधे, जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे गिधोवन में राधे राधे कालवन में राधे राधे कमलवन में राधे राधे ऊंचा गाँव राधे में राधे झट से बोलो, राधे राधे झट से बोलो। राधे राधे वृंदावन धामिया पास जबे जा राधे निताई बहुरा राधे हरि। अलवेली सरकार जपे जा राधे, ओ जबे जा राधे राधे, ओ जपे जा राधे राधे, जबे जा राधे राधे। ओ जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय। হয়নি, আর একটু বাড়বে। কালকে রাত্রের থেকে তো বেশি ছিল, আজকে সকালবেলা কমে গেল কেন? একটু জোরে দাও, গলাটা একটু ছেড়ে দাও। হয়তো রাত্রে ঘুমিয়েছিল, বৃষ্টিতে গলা বসেছে। একটু জোরে দাও, সবাই মিলে বলো রাধা রানী কি জয় এইটা চাইছিলাম। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাম কি জয় উঁচা গাম কি জয় বর্ষা নাম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। চলো আজকে আমরা সবাই যাব বৃন্দাবনের মাটিতে, পিসিমার কোলে গৌর নিতাইয়ের মিলন। আমরা অনেকে বলি পিসিমার গৌর নিতাই। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা 5টা ভাব লাগে, ভালো করে এবার আস্বাদন করবেন। 5টা ভালোবাসার বাইরে ভগবানের সঙ্গে প্রেম হয় না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। চলো আজকের এই 5টা রসের কথা, তার মধ্যে একটা রস নিয়ে আমাদের আলোচনা হবে, যে রসের নাম হলো বাৎসল্য প্রেম। তো চলো আজকে আমরা সবাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম, এই লীলাটা বাবা কোনো গল্প কথা নয়, কোনো আজে বাজে নয়। আজও ঘটনা আপনারা গেলে দেখতে পাবেন, আজও বর্তমান আছে বৃন্দাবনে, আজও আছে বাঁকুড়া জেলায় পানরিয়া গ্রাম, আজও রয়েছে যে রাধে। চলুন আমরা আজকে সবাই এই নদিয়া জেলায় উলা গ্রাম, আর এই উলা গ্রামে মুখার্জি পরিবার, যে মুখার্জি পরিবারের জমিদার গিন্নিমা, যার নাম ছিল চন্দ্র শশী দেবী। ভালো করে মা, 1 মন থেকে 2 মন যেন হয়ে যায় না, কেমন? দেখবেন অনেক কিছু, অনেক ভক্তের চেতনা ফিরে যাবে যে একটা নারী হয়ে কিভাবে ভগবানকে ভালোবেসে
যে মা কোনোদিন ভগবানকে ভালোবাসতো না, ভগবানের সাত সন্ধে কিছু দিত না, সেবা পূজা করতো না, সেই মা কিভাবে আজকের ভগবানের কৃপা লাভ করলো? এই চন্দ্রশশী দেবী জমিদার মা। আর যারা আগেকার দিনে জমিদার মানে বুঝতে পাচ্ছেন বাবা, তাদের কোনো কিছু অভাব নেই, সোনা দানা টাকা পয়সা অট্টালিকা জায়গা সম্পত্তি প্রতিপত্তি কিছু অভাব নেই। কিন্তু জমিদার মায়ের এক জায়গায় অভাব ছিল। একটা নারী জাতির সব সুখ হয়, একটা জায়গায় সুখ যদি বঞ্চিত হয় সারা জনম তাকে কাঁদতে হয়। বলো তোমার সে সুখটা কি? সন্তান। একটা মা বলা সম্পদ। প্রতিটা মায়ের আশা কেউ যেন আমায় মা বলে ডাকুক। তো এই চন্দ্রশশী দেবীর সব ছিল, কিন্তু সন্তানের সুখ ছিল না। তো জমিদার বাবু 2 বছর মারা গেছে, মারা যেতে জমিদার মা একা। দেখবেন যদি সন্তান সন্ততি থাকতো তো তাদের নিয়ে দিন কেটে যেত, কিন্তু জমিদার মা স্বামীর মৃত্যুর পর বড় একা হয়ে গেল, আর কেউ রইল না মার কাছে। তবে জমিদার তো কাজকর্ম করবার জন্য অনেক লোকজন বাড়িতে আছে, কেউ রান্না করে, কেউ বাসন মাজে, কেউ জামা কাপড় কাচে, এমনকি মন্দিরের কাজ সেটাও লোক দ্বারা করায়। চন্দ্রশশী মা কোনোদিন মন্দিরের কাজকর্ম করে না, আর জানে না কি করে ভগবানের কর্ম করতে হয়। তো হঠাৎ ঠিক আপনাদের এই যে আমার দিদি ভাইরা নিমন্ত্রিত করে এনেছেন আমাকে কীর্তন করাবার জন্য, ঠিক এই রকম নদিয়া জেলায় উলা গ্রামে একটা কীর্তনের আসর হয়েছে। তা যেমন আপনারা সবাই দল বেঁধে ছুটে এসেছেন, আমাকে তো বিছানায় ঘুমিয়ে ঘুমিয়েও দেখা যায়। কিসের আশায় এসেছেন? শুধু কিন্তু আমাকে দেখবার জন্য নয়, হৃদয়ে যদি গৌর চরণে প্রেম প্রীতি ভালোবাসা যদি না থাকে ভগবানের প্রতি আসার দরকার হয় না। আছে বলে আপনারা ছুটে এসেছেন। তো চন্দ্রশশী মা একাকী বারান্দায় বসে বসে কাঁদছে, আর গ্রামে কীর্তন হচ্ছে। তো গ্রামের লোকজনেরা সবাই যাচ্ছে কীর্তন শুনতে, দল বেঁধে দল দল মায়েরা যাচ্ছেন, বাবারা দাদা ভাইরা সব যাচ্ছে। তা হঠাৎ কতগুলো মেয়ে দেখলো চন্দ্রশশী মা বারান্দায় বসে আছে। জমিদার মা তো কথা বলতে সবাই একটু ভয় পায়, একটু উচ্চ ধরনের, কাছে যেতেও ভয় পায়। তো গ্রামের লোকেরা যেতে যেতে ভাবলো, হ্যাঁ রে দিদি, মনে হচ্ছে মার মনটা খুব একটা ভালো নেই, চল তো একবার গিয়ে বলি যে মা চলো না আমাদের সঙ্গে একটু হরিনাম শুনে আসি। তা সেই মায়েরা সবাই মিলে গেছে চন্দ্রশশী মার কাছে। মা, ও মা, একটা কথা বলবো। বলো কি কথা? আচ্ছা মা, তোমার দেখে মনে হচ্ছে তোমার মন মেজাজটা ভালো নেই, একাকী বসে আছো, চলো না একটু আমরা হরিনাম শুনে আসি। চন্দ্রশশী মা হেসে বলছে, সেটা আবার কি গো? আমি তো কোনোদিন জানি না, এই শব্দটা তো সবে শুনলাম। আচ্ছা সেটা কি করে, খায় না মাখে গো? ভালো করে ভাববেন, যারা লীলাটা প্রথম থেকে শুনবেন শেষ পর্যন্ত বুঝতে পারবেন এই মায়ের দশাটা কি হয়। বলছে বলো, ওই কীর্তন নামটা আমি সবে শুনলাম, খায় না মাখে না দেখে কি করে আমি তো জানি না। তা সমস্ত গ্রামের লোকেরা বলছে, ও মামা তোমাকে কিছু করতে হবে না, খায় না মাখে না দেখে না শোনে, কিছু করতে হবে না, শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে একটু বসবে, আর বসে কিছু শুনতে পাও পাবে, দেখতে পাও পাবে, তারপরে আমাদের সঙ্গে তুমি চলে আসবে। তা মা মনে মনে ভাবছে, হরি বল, মা মনে মনে ভাবলো আজকে সত্যি আমার মনটা ভালো নেই, যাই একটু ওরা যখন বলছে একটু দেখে আসি। সবাই মিলে জমিদার মাকে নিয়ে এসেছে। আর দেখবেন বাবা, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া প্রতিটা মানুষের কর্তব্য। জমিদার মা গোটা গ্রামের জমিদারি, এইবার সেই জমিদার মাকে দেখে সবাই মিলে বলছে, আরে মা এসেছে মা এসেছে, সবাই মিলে সামনে জায়গা করে দিয়েছে। আর যারা এসেছিল, যারা এনেছে, তারা সব পিছনে বসেছে। আর মা তো একটু সম্মানীয়, ওই জন্য মাকে সামনে দিয়েছে। যে মা জানে না কীর্তন কি কেমন হয়, খায় না মাখে না দেখে না পড়ে,
কিছু জানে না। তা মা সামনে বসে আছে। আজ আমি যেমন গাইছি, সেদিন একটা কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন গাইছে। আর কীর্তন গাইতে গাইতে ওই মহাপ্রভুর 5টা রসের কথা বলছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। আমি বলছি না, কিন্তু সেই কীর্তনিয়া বলছে। আর কীর্তনিয়া বলতে বলতে বলছে, জানো মা, দেখবেন যারা সামনে বসে তাদের একটু ভালো ছাত্রছাত্রী হতে হয়। এটা আমার কথা নয়। যখন স্কুলে ছিলাম দেখবেন, মানে যারা পড়াশোনায় একেবারে লবডঙ্কা, তারা চাইবে ও পিছনের বেঞ্চে বসবে, যাতে মাস্টার মশাই আমার দিকে না তাকায়, আমাকে দেখতে না পায়। হ্যাঁ, কতটা আড়ালে থাকা যায়। আর যারা যারা দেখবেন ওই 1st, 2nd, 3rd হয়, মানে তাদের কি হবে, তারা সবার সামনে বসে। তারা তো পড়াশোনায় ভালো, সবার আগে মাস্টার মশাই তাকে ধরবে। তো মা তো কিছু জানে না, মা বসেছে সামনে। এইবার কীর্তনিয়া রসের কথা ভাঙছে, ভাঙতে ভাঙতে বলছে, জানো মা, ভগবানকে ভালোবাসতে গেলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভাবে ভালোবাসতে হয়। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান পরমাত্মা, এই সম্পর্কের নাম হলো শান্ত রস। দাস্য রস যদি মনে করো তুমি ভগবানের চরণের দাস, আর ভগবান তোমার প্রভু, এই সম্পর্কের নাম হলো দাস্য রস। সখ্য রস যদি মনে করো ভগবান হলো আমার বন্ধু, আর আমি হলাম তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম। বাৎসল্য যদি মনে করো ভগবান হচ্ছে আমার সন্তান, আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য। আর মধু, এইটা একটু কঠিন, এইটা সবার জন্য নয়। এখানে খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। ভগবানকে স্বামীর জায়গায় বসাতে হবে। এ জড়জগতে সম্ভব নয় বাবা, খুব কষ্টের, খুব কঠিন। যেটা করেছিল মীরাবাই, সংসার ছিল, স্বামী ছিল, সব ছিল, কিন্তু গিরিধারীর চরণে দেহ মন প্রাণ সমর্পণ করল। করেছিল শ্রীমতী রাধারানী, স্বামী ছিল, সংসার ছিল, সব ছিল, কিন্তু আমার প্রাণ বধূ ছাড়া কিছু জানত না। এই প্রেমের নাম হচ্ছে মধুর প্রেম। ভগবানকে তোমার স্বামীর জায়গায় বসিয়ে রাখতে হবে।